আসসালামু আলাইকুম। দর্শক, একটা গুরুত্বপূর্ণ খবর, বিশেষ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে। বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার ডেট সবকিছুই ঠিকঠাক হওয়ার সত্ত্বেও ওনাকে কিন্তু এখনো দেশের বাইরে নেওয়া হলো না। এটা নিয়ে কিন্তু জনমনে ব্যাপক প্রশ্ন, বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে। এছাড়াও সাধারণ মানুষ, বিশেষ করে যারা বিএনপি রাজনীতির সাথে যুক্ত বা বিএনপির রাজনীতি নিয়ে মাথা ঘামায়, ঠিক সেই সমস্ত মানুষদের মধ্যে কিন্তু এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে বিদেশে যাওয়া সত্ত্বেও কেন ওনাকে এখনো বিদেশে নেওয়া হলো না, বা আবার কি এ, খালেদা জিয়া গুরুতর অসুস্থ হলেন কিনা। এটা নিয়ে কিন্তু ব্যাপক প্রশ্ন তৈরি হচ্ছে প্রতিনিয়তই। তবে এটা নিয়ে এখন পর্যন্ত খোলাসা করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে কেউ কোনো কিছুই বলেননি। অনেকেই বলতেছেন যে বেগম জিয়ার শারীরিক অবস্থা এখনো আগের থেকে আরো খারাপ হয়েছে। আবার বেশ কিছু মানুষ বলতেছে যে উনার শারীরিক অবস্থা আগের থেকে ভালো এবং বাইরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, বাট রাজনৈতিক কারণে ওনাকে দেশের বাইরে নেওয়া হচ্ছে না। তবে অনেক বিশেষজ্ঞ যেটা ধারণা করতেছে যে কয়েকদিন আগে একটা খবর আমরা কিন্তু খুব ঢালাওভাবে শুনলাম যে আবার কি বাংলাদেশে চালু হচ্ছে 111 বা -2 ফর্মুলা। এটা নিয়ে কিন্তু মির্জা ফখরুল ইসলাম কিন্তু কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছিলেন যে আবার যদি এরকম করতে চায়, বিশেষ করে 111-এর সময় যে দুই নেত্রীকে আটক করে তারপরে একটা নির্বাচন দিল, তো এরকম হবে কিনা এই আশঙ্কা থেকেও কিন্তু অনেকেই বলছেন যে বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হচ্ছে না। এছাড়াও যেহেতু বিএনপির যিনি চেয়ারপারসন তারেক রহমান, উনি যেহেতু দেশের বাইরে, উনি উনার মামলাগুলো যেহেতু এখনো নিষ্পত্তি হয়নি, সেহেতু উনি যেহেতু আসতে পারছেন না, সেই জন্য কিন্তু খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া হচ্ছে না। তবে সকাল সন্ধ্যায় একটা রিপোর্ট করেছে যেখানে বিএনপির একজন ঘনিষ্ঠ সূত্র থেকে বলছেন যে খালেদা জিয়াকে দেশের বাইরে না নেওয়ার জন্য রাজনৈতিক কারণকে তিনি দায়ী করেছেন। তো খবরে যেটা বলা হয়েছে এখানে যে বিএনপি দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল মনে করছেন না এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে ফেরেননি, এমন পরিস্থিতিতে চেয়ারপারসনকে দেশের বাইরে পাঠানোর ঝুঁকি নিতে চাইছেন না বিএনপি। তবে বিদেশে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন, খালেদা জিয়াও আগের চেয়ে সুস্থ। তবে কি কারণে দেরি হচ্ছে তা সরাসরি স্পষ্ট করতে নারাজ খালেদা জিয়ার চিকিৎসা গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। তার মানে এই যে মেডিকেল বোর্ডের যারা চিকিৎসক খালেদা জিয়ার, তারাও কিন্তু ব্যাপারটা নিশ্চিত করলো না এবং ওরাও কিন্তু একটা কিন্তু রেখে দিল যে আসলেই কি। খবরে আরো যেটা বলা হয়েছে, একজন সদস্য বৃহস্পতিবার রাতে সময়ের আলোকে বলেন, ম্যাডামের বিদেশ যাত্রা দেরি হবে, আগামী সপ্তাহেও হতে পারে কিংবা আরো পরে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হয়েছে, এর বাইরে কিছু বলা যাচ্ছে না। ম্যাডাম আগের থেকে সুস্থ আছেন, বাসায় উনার চিকিৎসা চলবে। তার মানে উনার কথা যদি সত্যি ধরে নিই, তাহলে হচ্ছে খালেদা জিয়া আগের থেকে সুস্থ এবং বাইরে ট্রাভেল করার জন্য প্রস্তুত। এর মধ্যে কিন্তু ওনাদের আরেকজন নেতা বলছিলেন যে বাইরে ট্রাভেল করার মতো কিন্তু খালেদা জিয়া ততটা এখনো স্বাভাবিক না, সেই জন্যই নেওয়া হচ্ছে না। তবে এখানে আরেক জায়গায় বলা হয়েছে, বিএনপির চেয়ারপারসনের ঘনিষ্ঠ একজন নেতা সময়ের আলোকে বলেন, ম্যাডাম বিদেশ যেতে প্রস্তুত, যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন, তবে রাজনৈতিক কারণে যেতে বিলম্ব হচ্ছে বলে মনে করেন। এছাড়াও লন্ডন থেকে গ্রিন সিগন্যাল পাওয়া যাচ্ছে না, কারণ এখন দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক নয়, রাজনৈতিক অবস্থা স্থিতিশীল বলা যাবে না। এই মুহূর্তে বিএনপির শীর্ষ দুই নেতা দেশে না থাকায় দলের জন্য একটু ঝুঁকি তো বটেই। তবে তারেক রহমানের মামলা প্রত্যাহার হলেই তারেক রহমান দেশে আসবেন, এই সুযোগে হয়তো ওনাকে আবার দেশের বাইরে নেওয়া হতে পারে। মেডিকেল বোর্ডের আরেকজন সদস্য ডাক্তার মামুন সময়ের আলোকে বলেন, ম্যাডামের লন্ডনের ভিসা আজ হাতে পেয়েছি, যুক্তরাষ্ট্রে ভিসা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা পৃথিবীর সেরা চিকিৎসা নিশ্চিত করতে চাই, এজন্য দুই দেশের ভিসা একসাথে নিচ্ছি। পরিস্থিতি বলে দিবে আমাদের কি করতে হবে। উন্নত চিকিৎসার প্রয়োজনে লন্ডন থেকে যুক্তরাষ্ট্র, জার্মানি যাওয়ার পরিকল্পনা রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি লাস্ট আপডেট। তবে এখন কবে যাবেন এই নাগাদ কেউ কোনো কিছুই বলছেন না। তবে বিভিন্ন নেতাকর্মীদের মধ্যে কিন্তু আরেকটা প্রশ্ন ইতিমধ্যে তৈরি হয়েছে যে খালেদা জিয়া কি আবার প্রধানমন্ত্রিত্বের হাল ধরবেন। এ নিয়ে কিন্তু বিভিন্ন নেতাকর্মীর মধ্যে অনেক মতবিনিময় ইতিমধ্যে আমরা
শুনতে পাচ্ছি। তো এটা নিয়ে একটা নিউজ করেছেন সময় টেলিভিশন। সময় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বিদেশ চিকিৎসা শেষে খালেদা জিয়া আবারও দলের হাল ধরবেন এমন প্রত্যাশা বিএনপি শীর্ষ নেতাদের। তবে এই ক্ষেত্রে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়ের একটি কথা উদ্ধৃত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আরো 7 বছর আগে খালেদা জিয়াকে চিকিৎসা করানোর জন্য বিদেশে নেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার সেই সুযোগ দেয়নি। যদি আগে চিকিৎসা করানো যেত তাহলে তিনি এতদিন সুস্থভাবে জীবনযাপন করতে পারতেন। আমরা আশা করেছি এবার সুস্থ হয়ে দেশে ফিরে তিনি আবারও পুরোপুরিভাবে দলের হাল ধরবেন। তবে খালেদা জিয়ার যে বয়স এখন প্রায় 80-র কাছাকাছি, এই পরিস্থিতিতে উনি দলের হাল ধরবেন কিনা এটা পরের ব্যাপার। তার আগে ওনার সুস্থতা হওয়াটা সব থেকে বেশি জরুরি। তবে দলের হাল যে তারেক রহমান ধরবেন সেটা ইতিমধ্যে কিন্তু অনেকটা নিশ্চিত। এখন সবশেষ ওনারাই ঠিক করবেন যে আসলে এটা কোন দিকে মোড় নিবে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।